নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না। আজকের রেসিপি লাউ শাক। লাউ শাক যদি এরকমভাবে রান্না করা যায় তাহলে রুটি কিংবা ভাত দুটোর সাথে খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মসুর ডাল। প্রথমে আমি জলের মধ্যে ডালটা ভালো করে ধুয়ে দিয়ে দেব। ডালটাকে একটু সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ করার জন্য প্রথমে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো এখানে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে নেব। এখন ডালটাকে ঢাকনা চাপা দিয়ে একেবারে আঁচটাকে কমে দিয়ে সেদ্ধ হতে দেব। আর এদিকে আমি নিয়ে নিয়েছি লাউ শাক। লাউ শাক ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে শাক ডাঁটা দুটোই আমি নিয়েছি। আর নেব এখানে গাজর। এখানে আমি ছোট দেখে একটা গাজর নিয়েছি। গাজরটাকে ঠিক এরকমভাবেই কেটে নিয়েছি। আর লাগবে সিম আর বেগুন। এখানে সিমটাকে 2 টুকরো করে কেটেছি আর বেগুনটাকে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। এখন সিম আর বেগুনের মধ্যে একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। তোমরা চাইলে এখানে আরও সবজি দিতে পারো, তবে আমি সিম, গাজর আর বেগুন এই দিয়েই বানাবো। এবার দেখব ডালটা কতটা সেদ্ধ হয়েছে। ডালটা এখানে প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর একটু বাকি রয়েছে। এখন দিয়ে দেবো এর মধ্যে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব গাজর, আর দেবো এখানে লাউ শাক। যেহেতু গাজরটা সেদ্ধ হতে সময় লাগবে, সেই কারণে গাজরটাকে আমি আগে দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম আমি লাউ শাক। জলটা যেহেতু কম আছে, এখানে আমি আরও 1 কাপের মতো গরম জল দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে গাজর আর লাউ শাকটাকে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে নেব। গাজর লাউ শাক দুটোই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন ডালটাকে নামিয়ে রাখব। এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি সর্ষের তেল। তেলটাকে একটু গরম করে নেব। এবার যে সিমগুলো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই সিমগুলো একটু ভেজে নেব। এই রান্নাটাতে একটু ভেজে নিয়ে সিম আর বেগুনটা দিলে এতে করে কিন্তু সিম বেগুনটা খেতে ভালো লাগবে। সিমগুলো দেখো ভাজা হয়ে গেছে। এখন আমি সিমগুলোকে নামিয়ে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। বেগুন যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, এখানে দেখতেই পাচ্ছ বেগুন কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকেও নামিয়ে রেখে দেব। সিম বেগুন দুটোই নামিয়ে রেখে দিয়েছি। ফোড়নের জন্য এখানে নিয়ে নিয়েছি আমি কালো জিরে, নিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর নিয়েছি এখানে রসুন। রসুনগুলো একটু কেটে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দেবো এখন ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটাকে আগে একটু ভেজে নেব। এবার দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দেবো ফোড়নের জন্য রসুন। রসুনটাকে আমি খুব একটা বেশি পোড়াবো না। হালকা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে ডালটা দিয়ে দেব। ডালটাকে ঢেলে দিলাম। ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আগে থেকে যে আমি সিম আর বেগুন ভেজে রেখেছিলাম, সেই বেগুন আর সিম দিয়ে দেব। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব যাতে বেগুনগুলো না ভেঙে যায়। এখন আমি 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। যেহেতু সিম আর বেগুন কিন্তু ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে। আর দিয়ে দেবো এখানে একটু চিনি। চিনিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু ডালটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আজকের রেসিপি লাউ শাক ডাল। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও।